হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? এটা দেখে হয়তো বুঝতেই পারছো আজ আমি চলে এসেছি চালের রুটি আর কষা কষা মাংস নিয়ে। ঝাল ঝাল একদম কষা কষা মাংস। চলো দেখে নিই কী কী লাগছে তার জন্য। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাংস নিয়েছি, আর সেটাকে আমি সুন্দর করে ছাল চাপনা একদম ভালো করে ধুয়ে নেবো, একদম সাদা ধবধবে করে। তাই জন্য ওটাকেও আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি মশলা করে নিয়েছি, দেখো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, আর কিছু আমি শুকনো মশলা নিয়েছি। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুটা ভেজে তুলে রেখেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা, আর যে শুকনো আমার মশলাগুলো ছিল শুকনো মশলার মধ্যে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর তারপর ওটাকেও একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি ভালো করে দেখো নেড়ে চেড়ে একটুখানি ব্রাউন ব্রাউন কালারের করে নেব। নিয়ে ওর মধ্যে যে পেস্ট করা আমার মশলাগুলো ছিল এবার সব মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে একদম নেড়ে চেড়ে নেব সুন্দর করে। দেখো ওটা নাড়তে নাড়তে যখন ওটার থেকে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন, হলুদ সব কিছু দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ওটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে দেখো একদম থকথকে হয়ে গেছে। এবার ওটার থেকে যখন আমার তেল ছাড়বে সুন্দর করে, ঠিক সেই মুহূর্তে ওর মধ্যে আমি দিয়ে দেবো আমার যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো। এবার মাংসটা সুন্দর করে দিয়ে ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি যে এর মধ্যে আমি একদম হালকা পরিমাণে অল্প একটু কেওড়া জল দিয়েছিলাম, যাতে আমার ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে আর খেতেও একটু আলাদা রকম স্বাদ লাগে। তারপর দেখো এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম, আর এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি খুব একটা ঝোল ঝোল করবো না। দেখো ওগুলো দিয়ে আমার পুরো সুন্দর একদম কষে গেছে। এই মুহূর্তে আমি হালকা অল্প জল দেবো, যাতে যদি আলুটা ভেতরে একটুও শক্ত থাকে সেটাও গলে যাবে। আর এই ওড়ংটা দিয়ে ছোট 1 গ্লাসের জল দিয়ে দিলাম। এটা আমার দাদার ছেলে মাকে দিয়েছিল। বিশেষ করে এটাতে জল তুলতে ভীষণ সুবিধা হয়, আর খুব এটা মানে ভীষণ কাজে লাগে। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই দেখো মাংস আমার রান্না অলরেডি রেডি। আর তোমরা কে কে এইভাবে আটার রুটি আর কষা কষা স্পাইসি মাংস খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন হলো লাগলো আমার রান্নাটা জানিও।